আমরা আজকে দেখাবো আলুর চিপস কিভাবে বানাতে হয়। প্রথমে হচ্ছে এইভাবে আলুটা টকবক পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে আলুটা কুচি কুচি করে কেটে। তারপরে এরকম লাকড়ির চুলায় হোক গ্যাসের চুলায় হোক যে যেটাতে পারেন এভাবে সেদ্ধ করে নেবেন। কুচি আলুটা কাটার পরে স্লাইস করে কাটার পরে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এভাবে জ্বালাতে থাকবেন। আর আলুটা সেদ্ধ না হলে আলুটা কিন্তু পাপড় হয়ে উঠবে না, এজন্য পরিপূর্ণভাবে আগে সেদ্ধ হতে হবে। তো আমরা মোটামুটি আধা ঘন্টার মতো এইভাবে আলুর স্লাইসটাকে সেদ্ধ করছি। আর এভাবে 10 মিনিট পর পর হালকা হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে তলের যে আলু স্লাইসগুলো আছে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর একটি আরেকটির সাথে না লেগে যায়, সেই বিষয়টির সাথে মানে আর কি নজর দিতে হবে। একবারে দন্দন আগুনের মতো। ভিডিওতে মোটামুটি 2 মিনিট হয়ে যাচ্ছে, 2 মিনিট ধরে আলুটা দেখাচ্ছি সেদ্ধ করা। তার আগে থেকেই আমরা আলু সেদ্ধ করা শুরু করে দিয়েছি স্লাইসগুলোকে। কোনো কোনো আলু ভালো আছে, সেগুলো আলু 10 মিনিট ধরে সেদ্ধ করলেও হয়ে যায়। মাঝে মাঝে চেক করতে হবে এভাবে যে আলুটা সেদ্ধ হলো কিনা। আর একটু সিদ্ধ লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে আসছে সেদ্ধ মোটামুটি বলা চলে। সেদ্ধ হয়ে গেছে আলুর স্লাইসগুলো। সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলার ট্রাই করবো। নামিয়ে নিয়ে তারপরে পানিটা ভালোভাবে ঝেঁকে রোদে, আজকে প্রচণ্ড রোদে শুকোতে দিতে হবে। আজকে সারাদিনের রোদ্রে মনে হয় এটা ভালোভাবে শুকানো হয়ে যাবে আলুর পাঁপড়টা। আমার টমেটো গাছে ফসল ধরেছে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির টবের মধ্যে যে ফুল আরও আসছে, এই যে ফুলগুলো। আবার নিচে দেখুন, নিচে আছে এই টমেটো, তাজা তাজা একবারে ফরমালিন মুক্ত। এগুলো বড় হচ্ছে, এই যে এগুলো তো টমেটো ধরবে। এদিকেও এই যে ফুল ধরেছে, এটা তো টমেটো ধরবে, এই যে ফুল। তারপরে এদিকেও আরও ফুল আছে, এখানে নিচে আরও টমেটো ধরেছে। এই যে আমি টবের মধ্যে টমেটোর গাছ লাগিয়েছি, একদিন পরিশ্রম করলে হবেই। এরকম হচ্ছে আমাদের ভিডিওর ব্যাপারটা। আজকে ভিডিও করছি, আগামীতে টাকা আসবেই। দেখুন আজকে ভালোভাবে রোদ উঠেছে, আমার ছায়া দেখা যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এইরকম রোদ হলে আজকে সারাদিনের মতো এগুলো শুকিয়ে যাবে। এই যে মা নিয়ে আসছে, এই যে ঢালে দিচ্ছি ছাঁকনির উপর। তারপরে একটু জল পানিতে যেগুলো লেগে আছে সেগুলোকে ভালোভাবে আবার দিয়ে দিতে হবে এটার উপর। এখনও নামেনি, আর একটু লাগবে। এই পাঁপড়গুলো আজকে রোদে শুকোতে হবে। হয়ে গেছে বলা চলে। এই যে আলু স্লাইস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ না হলে পরবর্তীতে যখন আলুটা তেলে ভাজবেন তখন ফুলবে না, ভালো হবে না। তার জন্য সেদ্ধ হওয়াটা জরুরি। যে ফেটে গেল, দারুণ সেদ্ধ হয়েছে। বড় বড় স্লাইস করা হয়েছে, যেটা এটাও ফেটে গেল। বড় বড় স্লাইস করা হয়েছে, এর কারণ হচ্ছে আলুটা, পাঁপড়টা যাতে খেতে মজা হয়। আলুর চিপস বলেন, পাঁপড় বলেন। এখন এরকম করে ভালোভাবে সেদ্ধ করতেই হবে। এই যে পানিটা, এই পানিটা হচ্ছে এইভাবে ঝাঁকে নিতে হবে। একটা টিন আছে নাকি? টিন দে, পাইখান পানি ফেলে দিই, টলের পানিটা। এমনি ধরেছো তা ফেলে এটা। ও বাবা নিয়ে গেল টিউবওয়েল বাড়িতে একটু ভালোভাবে পরিষ্কার করার জন্য। তারপরে ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। আজকে ভালোই রোদ উঠছে। তারপরে এখানে রয়েছে কুচি কুচি করা আলুর ভাজি। এগুলো আজকে আলুর ভাজি করা হবে, ভাজা ভাজা, ডালের সাথে খেতে হবে। মুসুর ডাল সাথে আলুর ভাজা, ডিমের ভাজা, খুব সুন্দরভাবে কুচি কুচি করা হয়েছে। এই যে ডিম, মুরগির ডিম, ব্রয়লারের ডিম, এগুলো ভাজা খেতে দারুণ, অসাধারণ, হেভি টেস্টি। ডিমের ভাজা, আলুটা ভাজতে হবে। আগে মরিচ ভাজা হচ্ছে, মরিচ ভাজা এক্সট্রা করে খেতে দারুণ মজা। না ঝাল বাড়ে যাবে দিস। লবণ তেল দিয়ে তারপরে হবে আলুর ভাজা। এই মরিচগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো পরে দিতে হবে। তারপরে হবে কি মুসুর ডাল নাকি? মুসুর ডাল আর ডিমের ভাজা, বেগুনও ভাজা। তো হোক, এরপরে আমরা আলুগুলো শুকাতে দিচ্ছি, এই ভিডিওটা দেখাচ্ছি। এগুলা হচ্ছে গতকালের চিপস। গতকাল ওইভাবে সেদ্ধ করে এগুলো ভালোভাবে শুকানো হয়নি, আজকে আর একটু খাবে। এটা তারপর হয়ে এসেছে এক বোল। এখানে মোটামুটি 4 কেজির মতো আছে আলু। মানে করার সময় অনেক ছিল, 2 বোলের মতো, কিন্তু শুকিয়ে হয়ে গেছে 1 বোল। তলে ভরপুর আছে। এরকমটা আজকে শুকোতে দিতে হবে। এগুলো আজকে শুকোলে বাস হয়ে যাবে। এর আগেও আরও অনেকগুলো আলুর পাঁপড় বানানো হয়েছে। এগুলো হচ্ছে আজকের, গতকালের এই আলুর পাঁপড়গুলো। তো আজকে এইভাবে আমরা যে পরিশ্রম করছি, আগামী গরমের দিনগুলোতে ভাতের সাথে আলুর পাঁপড় খাওয়া যাবে। ফরমালিন মুক্ত আলুর পাঁপড় বাড়িতে নিজে নিজে বানিয়ে। এগুলো পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়েছে, সেদ্ধ করা আলুর। এখন শুকোতে দিব, দেখাচ্ছি এগুলো আপনাকে। বাজারে যেগুলো আলুর পাঁপড় পাওয়া যায় সেগুলো হচ্ছে ভালো নয়। রাস্তার সাইডে বসে বিক্রি করে, ধুলা বালি আরও কত কি, রাস্তার ময়লা উড়ে এসে আলুর পাঁপড়গুলোর উপরে বসে, বিষাক্ত বলা চলে সেগুলোকে। আর যেগুলো আমরা বাড়িতে বানাই, হতে পারে একটু চিকন কম হয়েছে, একটু মোটা মোটা, তো চিকনও বলা চলে, কিন্তু ভালো, খারাপ না, বাজারের তুলনায় অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। এই যে এই জায়গাটাতে দিতে হবে, এটা মুছে দেওয়া হলো, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হলো। বালু টালু থাকলে সেগুলো উঠে নিল মা। এই জায়গাটাতে এখন হচ্ছে আমরা ওই সেদ্ধ করা আলুগুলো শুকোতে দেবো। এখানে পরিপূর্ণ রোদ আছে। এখন মোটামুটি 1 ঘন্টা দিলে পানিটা যেটা আছে আলুর, সেদ্ধ করা আলুগুলোতে, সেটা চুষে নিবে। তার জন্য এটা পরিষ্কারভাবে মুছে নেওয়া হলো। এটা যেমন হচ্ছে একদিনেই কতটুকু শুকিয়ে গেছে, তাহলে চিন্তা করেন রোদ কীরকম দিয়েছিল গতকাল। আজকেও দিবে প্রচণ্ড রোদ, একটা বাজতে বাজতে প্রচণ্ড রোদ, গরম। আর একটার পর হলেই ঠান্ডা শুরু হয়ে যায়, বাতাস বইতে শুরু করে। আবহাওয়ার কি দারুণ পরিণতি।
তো ঠিক আছে, আমরা এখন আলুগুলো শুকোতে দেব। সেটা তো সবসময় ভিডিওগুলোতে দেখাই, আজকে দেখাচ্ছি না। ধন্যবাদ।